গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। এই যে ফুলগুলো দেখছো, এগুলো আমার শ্বশুর বাড়িতে প্রচুর ফুল হয়। এরকম সাজিয়ে দিয়ে আরও 2-3 সাজি তুললে তারপর শেষ হবে। যেহেতু ঠাকুরের আসনে যেটুকু জায়গা আছে ওই মতোই করেই এক সাজি তোলা হয়েছে। আরও প্রচুর ফুল গাছে রয়ে গেছে। আর পুজোটা আজকে দেওয়া হয়ে গেছে। আর এই যে শাড়ি দুটো, এর মধ্যে পিঙ্ক কালারটা আমার, একটা শাশুড়ি মায়ের। ভাগনার বিয়ে উপলক্ষে ওখানে যখন গেছি তখন আমাদের দেওয়া হয়েছে। আর এই দেখো আমাদের রাম ঠাকুর, আর এই আমাদের সিংহাসন। তো আজকে একটু তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছে। তারপর সকালবেলার খাওয়ার মামনি আর আমার ভাগ্নেকে খেতে দিয়ে দিয়েছে, ভাগ্নি আর ভাগ্নিকে। তো ওরা আমি রান্না করলে খুব ইয়ামি ইয়ামি বলে খায়, ভীষণ ভালোবাসে আমার রান্না। তারপর আমি চলে গেছি উপরে, ঘরটা একটু আজকে ঝাড়া মোছা করবো। তো আজকে 3 দিন ধরেই করছি। আমি গেছি আজ 3-4 দিন হয়ে গেছে, কিন্তু শেষ হচ্ছে না। যেহেতু আমি এবার 2-2.5 মাস পরে গেছি, তো অনেকটা ধুলো জমে গেছে। সব কিছু ঢাকা দেওয়া রাখা হয়, তারপরেও যা হয় ঘর বন্ধ বা যাই হয় অনেকদিন ঘরে না যাওয়ার পর, তো যেইটুকু পারছি এখন ঝাড়া মোছা ক্লিন করে পরিষ্কার করে রেখে যাওয়া হবে। যেহেতু গুয়াহাটি গেলে আবার আমি 4 মাস 5 মাস 6 মাস কখন আসবো কোনো ঠিক নেই। তা এখন একদম আমি ক্লিন করে আবার সব ঢাকা দিয়ে তারপর যাব। তো এখানে এখন মোটামুটি 20-25 দিন আছি আমি। এই হলো আমার এখানকার দুটো সঙ্গী, যারা আমার সঙ্গে ম্যাক্সিমাম সময় থাকে, আমার ভাগ্নি আর ভাগ্নে। ওরা আমার সঙ্গে টুকটুক টুকটুক করে এতটা টুকিটাকি করে বলবে কি করব আমি বলি বলো কি করব। কিন্তু ওরা যে আমার সঙ্গে বসেও থাকে, তাও আমার মনে হয় যে আমার কাজগুলো খুব ইজি হয়ে যাচ্ছে। কেউ একজন আছে, আমি ওদের সঙ্গে গল্প করতে করতে খুব সুন্দর করে আমার কাজগুলো করে ফেলি। আর আমার ভাগ্নে আমাকে টুকটুক করে ছোট ছোট ক্লিপ নিয়ে দেয়, ভিডিও করে দেয়। আর ওদের সঙ্গে গল্প করতে করতে আমার কাজটা মোটামুটি এতটা টায়ার্ড লাগে না, বা খুব তাড়াতাড়ি মনে হয় যে মানে কিছু একটা লোক ঘরে থাকলে মনে হয় যে এতটা মানে খারাপ লাগে না, মনে হয় যে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, এরকম ফিল হয়। এখানে ছাদে আর নিইনি, এখানে এখন কিছুটা কাপড় দিয়ে দিয়েছি, বাকি এগুলো উল্টে পাল্টে শুকিয়ে বাকিগুলো দিয়ে দেব। জিনিসটা লাগিয়েছি এখানে। দুপুরে আজকে লাইট খাবো, ডাল, তারপর এখানে ঢেঁকি শাক দিয়ে ডিম দিয়ে ঝুড়ি ঝুড়ি করে ভাজা, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ এইসব দিয়ে খাবো। তারপরে আমি রান্না করতে বসিয়েছি লতি দিয়ে, কাঁঠালি বিচি দিয়ে, শুটকি দিয়ে। তো এইটা রান্না করব। তো মোটামুটি রান্না হয়ে গেছে, তারপর বাকি কাজগুলো করব। আমি রান্না করতে করতে হঠাৎ করে দেখছি বাইরের ওয়েদারটা ভীষণ খারাপ হয়ে গেছে। তো এখানে লতি শুটকিটা হতে হতে দেখছি পুরো কালো হয়ে ম্যাগ হয়ে গেছে। তো যে শাড়িগুলো আমি দিয়েছিলাম উপরে সেগুলো তুলতে গেছি, আর এত ঝড় উঠেছে। হঠাৎ করে প্রচুর ঝড় উঠলো, ঝড়ের পরে মনে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি আসবে। তো ঝড় উঠতে এখন বৃষ্টিটাও চলে আসলো। এইটা আমাদের পাশের বাড়ি একটা গাছের মধ্যে প্রচুর আম হয়েছে, কিন্তু আমাদের 3টে গাছ আছে, এইবার একটা আমও হয়নি। একটা গাছে 10-12টা আম হয়েছে, আর একটা গাছেও আম হয়নি। দুটো গাছে আগের বছর হয়েছিল ভালো আম, এবার একটা আমও হয়নি সেরকমভাবে। আর প্রচণ্ড ঝড় উঠেছে। তো প্রচুর বৃষ্টি হচ্ছিল এখানে। তো আজকের মতো টাটা, কালকে আবার দেখার জন্য তো একটা